ওনাকে স্যালাইন দেওয়া খাওয়ানোর জন্য স্যালাইন খাওয়াইছে, পাতলা পায়খানা বন্ধ হয়ে গেছে। পাতলা পায়খানা বন্ধ হওয়ার পরে ওনার শরীরের মধ্যে ওনার 2-3 দিন ভালো ছিল, জ্বর ছিল না। 2-3 দিন পর আবার জ্বর আসছে, এবং এবার জ্বর আসছে, এবার জ্বরের পরিমাণটা কম, 102, আর কাশিটা অনেক বেশি। তো আমি বলছি ওনাকে গোসল করতে বলেন, একটু গরম পানি খাইতে দেন, কাশিটা কমে যাবে। কাশিটা তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়, এবং 102 আবার জ্বর ওঠে 102 দিন, কিন্তু এবার আগের মতো কাঁপতেছেও না, কিছু না, একদিন থেকে জ্বরটা চলে যায়। তো আমাদের রেগুলার মেডিসিন তো চলতেছে। এরপরে পেশেন্টের গায়ের এরপরে পেশেন্টের 2-1 দিন আপনার কাশিতে থাকে না, 2-1 দিন কাশি থাকে, এইভাবে করে চলতেছে কেসটা। এরপরে পেশেন্টের পায়খানার রাস্তা দেখা দিল রক্ত জমা, এবং তাজা রক্ত, পাইলস বা ফিস্টুলা এই ধরনের কিছু না, তাজা রক্ত। তো আমি বলছি অসুবিধা নেই, এটা যাচ্ছে। আমাদের রেগুলার ওষুধকে বিভিন্ন প্রক্রিয়া করে তাকে খাওয়াতে দেওয়া হয়েছে, উনি চলতেছে। তো এইভাবে 6 দিন গেছে। 6 দিন পরে যা পায়খানার রাস্তা রক্ত যাওয়াটাও বন্ধ হয়ে গেছে। সাথে সাথে পায়খানা যাওয়া, রক্ত যাওয়া বন্ধ হওয়ার পর ওনার শরীরে যে টিউমারগুলি, নতুন অনেক টিউমার তার শরীরে ছিল, সেগুলি থেকে পুজ বেরোয়া শুরু হচ্ছে। পুজ বেরোতেছে। তো আমি বললাম টেনশন করার কিছু নেই, এটা খুবই ভালো লক্ষণ, উনি ভালো হয়ে যাবে, এটা তার লক্ষণ এবং এটা ভালো দিক। তো পুজগুলি, অনেকগুলি টিউমার থেকে অনেক ধরনের পুজ বেরোয়েছে। পুজ বেরোয়ার পরে ওনার চুলকানিটাও কিছু কমে গেছে। তারপর আমাদের রেগুলার মেডিসিন চলতেছে। এর মধ্যে আবার ওনার কেসটা যখন চলতেছে, এর মধ্যে তখন 10ম দিনে ওনার আবার জ্বর আসছে 102 এবার। তো সেখানে আমাদের রেগুলার মেডিসিন চলতেছে। একদিন থেকে একে আসে, আবার জ্বরটা চলে যায়। তো চলে যায়, এখন আর ওনার জ্বরও নাই, খাওয়া দাওয়া, এর মধ্যে কোরবানি চলে আসছে। এর মধ্যে আমি তো খাওয়া দাওয়া নিষেধ করছি, কিন্তু পেশেন্ট কোরবানি মাংস খাইতে চায়, তখন আমাদের কাছে পারমিশন চাইছে, তখন আমরা পারমিশন দিছি অল্প পরিমাণ খাওয়াতে। এই কেস চলার মধ্যেই আমরা এক সময় দিছি। তো লাস্টে পেশেন্ট বাড়িতে চলে যাবে, তাই সে আর ঢাকা থাকবে না, তার ঢাকা থেকে মন ছুটে গেছে, তখন ঢাকা থেকে চলে যাবে। ঠিক আছে, যাও। তখন তারা বলল যে তার কাশিটা এখন সপ্তাহে 1 দিন থাকে, তো 2 দিন থাকে না, 2 দিন থাকে তো 1 দিন থাকে না, এইভাবে করে চলতেছে। আর রাতে মাঝে মাঝে ঘুম হয়, মাঝে মাঝে কাশির জন্য ঘুমাইতে পারে না, আর শরীরের চুলকানিটা কমে গেছে। তখন তাকে কিছু আমাদের রেগুলার মেডিসিন দিয়ে বাড়িতে ছেড়ে দিই, এবং বাড়িতে পেশেন্ট যাওয়ার পরে 6 দিন পরে পেশেন্ট বাড়িতে মারা যায়। এবং মারা যাওয়ার আগে পেশেন্টের কোনো ব্যথা বেদনা, এবং ওই যে পেটে ব্যথা ছিল তার প্রথম দিকে, সেটা কিন্তু পাতলা পায়খানা হওয়ার পরে পেটে ব্যথাটা নাই, কিন্তু গ্যাসে মাঝে মাঝে শিশ উঠতো। তো সেটার জন্য আমাদের রেগুলার মেডিসিন বিভিন্নভাবে দেওয়া, ওইটাই আমরা দিছি। ওইটাতে গ্যাসও আস্তে আস্তে কমে গেছে, এবং তার ডে বাই ডে তার খাওয়াটাও চালু আছে, খাওয়াটাও চলতেছে। তো এইভাবে চলতেছে। বাড়িতে যাওয়ার সময় কিছু ওষুধ নিয়ে গেছে। বাড়িতে যাওয়ার 5 দিন পরে ওনার হঠাৎ করে কথা বন্ধ করে দিছে, কিন্তু কোনো পেন বা কষ্ট, কাশি কিছুই নেই, এবং ওনাকে ওই অবস্থায় ওনারা তওবা পড়াইছে, এবং নর্মাল ডেথ হয়েছে। তো আসলে কি, হোমিওপ্যাথি যদি না নিত, তাহলে এই যে মৃত্যুর আগে যে কষ্ট, কারণ আমি তাকে যখন দেখি, সে 2.5 মাস থেকে কোনো খাওয়া দাওয়া নাই তার, সে কোনো রকম ডাবের পানি জাতীয় খেয়ে থাকছে। যেদিন আমি দেখে আসছি, সেদিন দুপুরবেলা থেকেই ওনার খাওয়া চালু করা হয়েছে, এবং এর মধ্যে জ্বর আসছে, জ্বর 100 তখন খাওয়া ছুটে গেছে, আবার খাওয়াকে এস্টাবলিশ করা হয়েছে, আবার জ্বর আসছে, আবার খাওয়া পরিমাণ কমে গেছে। এভাবে করে খাওয়া, কম খাওয়া বেশি খাওয়া, কম খাওয়া বেশি খাওয়া চলতেছে। বাড়িতে যেয়েও ওনার যে ইচিং, এক মুহূর্ত ইচিং ছাড়া থাকতে পারতো না, ইচিংগুলিও কমে গেছিল। তো বাড়িতে যে হোমিওপ্যাথি খাওয়াতে তার এই যে কষ্টগুলি ছিল, না খাওয়ার কষ্ট, কাশি, চুলকানি, পেটে ব্যথা, এই যে ছিল, এগুলি কিন্তু মৃত্যুর আগে তার কিছুই ছিল না। কাশিটা একটু ছিল, ওইটাও মৃত্যুর 1 দিন আগে ওইটাও বন্ধ হয়ে গেছে,
এবং সে নর্মাল ডেথ হয়েছে। তো হোমিওপ্যাথি খাওয়ার মাধ্যমে কি হলো তার, এই যে মৃত্যুর আগে যে ধরনের, যেখানে পুরো লাঞ্চ দুইটাই খেয়ে ফেলছে, ওটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে এবং তার রক্তে অ্যালার্জির পরিমাণ অনেক বেশি, রক্তে জীবাণুর পরিমাণ অনেক বেশি, এগুলি কিন্তু কিছুটা কমে আসছে। আমরা তাকে যে লাস্ট ওষুধটা গুলি দিয়েছি, বলছি এগুলির পরে কিছু টেস্ট করলে, কিন্তু সেই সময় আমরা পাই নাই। কিন্তু পেশেন্টের ফিজিক্যাল লেভেলে যে অশান্তিগুলি ছিল সেগুলি কমে গেছে। তো হোমিওপ্যাথি করলে আসলে এইভাবে অনেক সমস্যায় সমাধান করা যায়। তো আমরা এই যে একটা মৃত্যু পথযাত্রীকে আরামভাবে মৃত্যু করার ব্যবস্থা করে দিতে পারছি, এটা আল্লাহর কাছে শুকর। আল্লাহ চাইছে বলেই তারা আমাদের কাছে আসছে, আমরাও তাদেরকে আমাদের যথাসাধ্য চেষ্টা করছি এবং ওষুধ সিলেকশন সঠিক হয়েছে। তার ওষুধ দেওয়ার পর তার পরবর্তী যে ডিসচার্জ আমরা বলি, এই যে জ্বর হওয়া, ডায়রিয়া হওয়া, তারপর পায়খানা রাস্তায় রক্ত যাওয়া, তারপর আবার জ্বর হওয়া, আবার তার টিউমারগুলি থেকে পুজ হওয়া, আবার তার জ্বর হওয়া, এই যে একটা কন্টিনিউয়াস প্রসেস চলে, এটাই তাকে আরোগ্যের পথে নিয়ে যায়। জি, আসসালামু আলাইকুম। আসলে প্রতিটা কেসকে যদি আমরা তার পেশেন্ট তো তার সমস্যার কথা বলছে, এটা বলছে, কিন্তু পেশেন্টের পিকুলিয়ারিটি, আনকমন সিমটম যদি আমরা ধরতে পারি, দেখেন পেশেন্টের সমস্যা লাঞ্চে, পেশেন্ট দেখাইতেছে পেটে যে আমি খেতে পারতেছি না, খাইতে পারতেছি না, খাওয়ার অভাবে আমার অবস্থা খারাপ, কিছু খাইতে পারলে একটু শান্তি পাইতাম, পেটের এখানে ব্যথা করে, খাইলে পেটে ব্যথা করে, বমি হয়, দিস ইজ দ্য আনকমন সিমটম। এবং সে যে জেস্চারের মাধ্যমে জিনিসগুলি দেখায়, সে আমি জেস্চার মাধ্যমে ধরে আমি মেডিসিনটা সিলেকশন করি। তো আল্লাহর কাছে শুকর যে আমাকে এই ধরনের কেসগুলিকে বুঝার এবং তৌফিক দান করছে। সবাইকে ধন্যবাদ। আর যারা আমরা শুনবো তারা এটা শেয়ার করবে, কারণ আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি রিলেটেড মৃত্যুর আগে অনেক কষ্ট পাওয়া অনেক রোগে, তাদেরকে যদি আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আমরা রাখতে পারি, তাহলে অনেক কষ্ট কমে মানুষটা মৃত্যু হবে। দেখেন এই রুগীটা অনেক কষ্ট পাইছে, মৃত্যুর আগে তার কষ্টটা অনেক কমে গেছে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।